স্টুডেন্ট, আজকে আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজে একটা জার্নাল করব এবং সেটা থেকে রিভার্সিং এন্ট্রিজ শিখব। রিভার্সিং এন্ট্রিজ বলতে বোঝায় বিপরীত দাখিলা, অর্থাৎ আমরা সমন্বয় দাখিলা থেকে রিভার্সিং দাখিলা দিই, সমন্বয় জাবেদা থেকে রিভার্সিং এন্ট্রিজ করি। তো সেটা কিভাবে করতে হয় আজকে শিখাবো। প্রথমে আমরা আমার শিটের 3 নম্বর অঙ্ক থেকে একটি অঙ্ক করি, ওটার অ্যাডজাস্টিং জার্নাল করি এবং সেটা থেকে রিভার্সিং শেখাতে চেষ্টা করি। স্টুডেন্টস, আমি অঙ্কটি পড়ি। লিন্ডি রিগ started her own consulting firm, Vectech Consulting, on May 1, 2009. The trial balance at May 31 is as follows. প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিচ্ছে। এখন এটা থেকে আমরা অ্যাডজাস্টিং জার্নালগুলো করি। নাম্বার 1, 500 of supplies have been used during the year. Used মানে এক্সপেন্স, উপরে আছে সাপ্লাইজ মানে সাপ্লাইজ অন হ্যান্ড মানে অ্যাসেট, আর নিচে আছে এক্সপেন্স। তো উপরে অ্যাসেট, নিচে এক্সপেন্স, অমিল আছে, অমিল থাকলে নিচেরটা ডেবিট হবে, নিচের টাকাটা ইউজ হবে, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। তা আমরা কি লিখলাম? নিচে আছে, উপরে আছে সাপ্লাইজ আর নিচে আছে সাপ্লাইজ এক্সপেন্স বা সাপ্লাইজ ইউজড হয়েছে। তো অমিল থাকলে নিচের কথাটা ডেবিট হয়েছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হয়েছে আর সাপ্লাইজ ক্রেডিট হয়েছে, আর নিচের টাকা আছে 500, এই যে 500 আমরা ইউজ করছি। নাম্বার 2, ট্রাভেল এক্সপেন্স ইনকার্ড বাট নট পেইড। ট্রাভেল এক্সপেন্স একটা খরচ, এটা সংগঠিত হয়েছে বাট নট পেইড, এখনও পেইড করি নাই মানে বকেয়া। খরচের বকেয়া জাবেদা করবো আমরা, খরচের বকেয়া জাবেদা করি খরচ ডেবিট আর বকেয়া খরচ ক্রেডিট, অর্থাৎ এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট। আমরা লিখলাম ট্রাভেল এক্সপেন্স ডেবিট, ট্রাভেল এক্সপেন্স পেবল ক্রেডিট। দুইশো। নাম্বার 3, দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 years। আমরা কিন্তু অঙ্ক করতেছি 1 মাসের, মে মাসের। তা আমাদের ইন্স্যুরেন্স পলিসি 2 years বলছে। আমি বলছি নিচে যদি এক্সপেন্স না থাকে, প্রিপেড না থাকে, কোনো টাকা দেওয়া না থাকলে উপরে ডেটা উল্টায় দিবা। উপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে যাবো ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হইব ডেবিট। এখন টাকাটা বাইর করি। আমাদের কইছে উপরের টাকাটা হলো 2 বছরের, তো উপরে আছে হলো 2400 টাকা। 2400 টাকা যদি 2 বছর হয়, 2 বছরে কয় মাস? 24 মাস। তা আমরা কি করব? 2400-রে ভাগ দেব 24 দিয়ে, আর 1 মাসের অঙ্ক করতেছি, পূরণ দিব 1 দিয়ে। তো কত হইতেছে? 100 টাকা। নাম্বার 4, টাকা 1000 of the balance in the unearned service revenue account remains unearned at the end of the month. Remains unearned, আর্ন হয় নাই, আনআর্ন। তো উপরে আমরা দেখি আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে 3000, উপরে আনআর্ন 3000 মানে বছরের প্রথমে 3000 আর বছরের শেষে আনআর্ন হলো 1000। তার মানে বছরের মাঝখানে আমি আর্ন করছি কত? 2000। আর্নডের জাবেদা আমরা করব। আর্নডের জাবেদা করার নিয়ম হলো আনআর্ন থাকে ক্রেডিট, আর্ন হইলে হয় ডেবিট। বছরের প্রথমে ছিল আনআর্ন 3000, বছরের শেষে গিয়ে কমে হয়েছে 1000, তার মানে আর্ন হয়েছে কত? 2000। 5 নম্বর, May 31 is a Wednesday and employees are paid on Friday. যখনই দেখছো যে এমপ্লয়িদের পেইড করি আমরা কবে? ফ্রাইডেতে, তার মানে ফ্রাইডেতে খোলা থাকে। তার মানে এটা হলো বিদেশি কোম্পানি, লিন্ডি রিগ একটা বিদেশি কোম্পানি, সেটা ফ্রাইডেতে খোলা থাকে। তো ফ্রাইডেতে আমাদের কি করা হয়? পেইড করা হয়, বেতন দেওয়া হয়।
ওয়েডনেসডে হলো আমাদের শেষ তারিখ। তা আমাদের কি বলতাছে জিনিসটা বুঝতে হবে তোমার। বলতাছে ওয়েডনেসডে হলো বুধবার হলো কত, মের 31। বুধবার হলো মের 31। তো বুধবারের আগে ফ্রাইডেতে হলো আমাদের কি হয়েছে, ফ্রাইডেতে আমাদের স্যালারি দিছে, স্যালারি পেড করছে, আর এটা হলো আমাদের শেষ দিন। তো আমাদের বলতেছে ভ্যাকটেক কনসাল্টিং হ্যাজ 2 এমপ্লয়িজ হু আর পেড টাকা 500 ইচ ফর 5 days ওয়ার্ক উইক। 5 দিন কাজ করে তারা কত পায়, তারা একজন পায় হলো 500 টাকা, তো 2 জন পায় 1000 টাকা। তবে আমাদের কাজ করছে কয়দিন দেখো, ফ্রাইডেতে স্যালারি দেওয়ার পরে স্যাটারডেতে বন্ধ, বিদেশি কোম্পানি যেহেতু স্যাটারডেতে বন্ধ, সানডেতে বন্ধ, মানডে কাজ করছে, আর টিউসডে কাজ করছে, আর ওয়েডনেসডে কাজ করছে। দেখো এই যে 3 দিন কাজ করার পর তাদের এই মাস শেষ। তার মানে কি এই মাসে বকেয়া কতদিন, 3 দিনের। তা আমাদের বলছে আমরা স্যালারি দিই একজনরে 500 টাকা, 2 জনরে দেই 1000 টাকা। কতদিনের জন্য 1000 টাকা দেই, 5 days কাজ করার জন্য, 5 দিন কাজ করার জন্য। আর তা আমাদের 5 দিনে যদি 1000 টাকা হয়, এই 3 দিন যে কাজ করছে 3 দিনে কত টাকা হইব, 1000-রে 5 দিয়ে ভাগ দাও, 3 দিয়ে পূরণ দাও, 600 টাকা হয়। তার মানে 600 টাকা বকেয়া। তো এখন স্যালারির একটা জাবেদা করো, যেহেতু বেতন দেই নাই, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। ছয় নম্বর, দ্য অফিস ফার্নিচার হ্যাজ এ 5 years লাইফ উইথ নো সার্ভিস ভ্যালু। ইট ইজ বিং ডেপ্রিসিয়েটেড at টাকা 200 পার মান্থ ফর 60 মান্থ। দেখো কি বলতেছে, আমরা প্রতি মাসে ডেপ্রিসিয়েশন হলো 200 টাকা। 200 টাকা বলেই দিচ্ছে, আমাদের ভাগ বের না করলেও চলবো। তবে আমাদের যে ফার্নিচারটা আছে, অফিস ফার্নিচারটা, এটা 5 বছরের জন্য। 5 বছর মানে কি, 5 × 60 মাস। আর তুমি ইচ্ছা করলে 60 দিয়া ভাগ দাও আর 1 দিয়া পূরণ দাও, 1 মাসেরটা বের হয়ে যাবে, একই ওই 200 টাকায় বের হবে। তা আমি করি, $200 টাকা দিয়ে দিচ্ছে। আর যদি না দিত তখন আমরা এইভাবে বাইর করতাম। আমরা আমাদের অফিস ফার্নিচার আছে হলো 12,000 টাকা। 12,000-রে আমরা যেহেতু বলছে 5 বছরে 60 মাস, 60 দিয়ে ভাগ দেব, আর হলো 1 মাসের অঙ্ক করতেছি, 1 দিয়ে পূরণ দেব। $200 টাকাই হয়। 7 নম্বর, ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 1000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড। দেখো আমাদের বলছে ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা কত, 1000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অ্যাজ অন May 31। দেখো আমাদের সবসময় মনে রাখবা, সার্ভিস আমরা পারফর্ম করছি এবং আমরা এখনও টাকা পাই নাই। একটা কথা মনে রাখবা, ইনভয়েস, তারপরে বিল, এইসব কথা লেখা থাকলে মনে রাখবা যে এগুলো বকেয়া বোঝায়। তো আয়ের বকেয়া যাবে, ধরলে আমরা কার কাছ থেকে টাকা পাবো, অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে। তা আমরা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা জাবেদাটা করলাম। এখন এই জাবেদার থেকে আমরা কি করব, আমরা রিভার্সিং এন্ট্রিজ করব, বিপরীত দাখিলা করব। মনে রাখবা আমরা 4টা এন্ট্রির উপরে রিভার্সিং করি। 4টা এন্ট্রি হলো কি, একটা হলো খরচের বকেয়া, আরেকটা হলো খরচের অগ্রিম,
আয়ের বকেয়া আয়ের অগ্রিম খরচের বকেয়া খরচের অগ্রিম আয়ের বকেয়া আয়ের অগ্রিম এই চারটা আমরা রিভার্সিং করি। এই চারটা করার সময় আমরা খরচের বকেয়া কি লিখি? খরচের বকেয়া হইলে আমরা লিখি এক্সপেন্স ডেবিট লিখি, পেবল ক্রেডিট লিখি। খরচের অগ্রিম হলে আমরা কি লিখি? প্রিপেড ডেবিট আর এক্সপেন্স ক্রেডিট লিখি। তারপর আমরা আয়ের বকেয়া হইলে কি লিখি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বা শুধু রিসিভেবল ডেবিট আর রেভিনিউ বা ইনকাম ক্রেডিট লিখি। আয়ের অগ্রিম হলে আমরা কি লিখি? আয়ের অগ্রিম দায় ক্রেডিট হয়, তার মানে রেভিনিউ বা ইনকাম হয় তখন ডেবিট। আর আনআর্ন রেভিনিউ ক্রেডিট লিখি। এই যে এই চারটা জাবেদারে আমরা যদি উল্টায় দিই, অর্থাৎ বিপরীত দাখিরা ডেবিটটা ক্রেডিট করে দিই, ক্রেডিটটা ডেবিট করে দিই, তখনই হয়ে যায় এটা রিভার্সিং। তবে অনেক বইতে অবশ্য আরেকটা এন্ট্রি করছে, যেটা হলো যদি সাপ্লাইজ ডেবিট থাকে, সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এই জাবেদাটা থাকলো, অর্থাৎ সাপ্লাইজ বছরের শেষ যদি হাতে থাকে এটারও রিভার্সিং হয়। এখন দেখো এই পাঁচটার সাথে আমরা দেখব যে কোনটা মিলে। যে জাবেদাগুলো মিলবে সেই জাবেদাগুলিকে আমরা উল্টিয়ে দেব। যেমন এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, এই যে দেখো এক্সপেন্স ডেবিট, এই যে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, তার মানে 2 নম্বরটা মিলছে। এরপরে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট, না প্রিপেড ডেবিট হইতে হইব, ডেবিট না হলে হবে না। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ আয়ের অগ্রিম দায় ক্রেডিট হতে হবে, ক্রেডিট না হলে হবে না। স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেবল ক্রেডিট, এই যে দেখো এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, এই যে এটার সাথে মিলছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের কোনো রিভার্সিং হয় না। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই যে দেখো রিসিভেবল ডেবিট আর রেভিনিউ ক্রেডিট, এই যে মিলছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। তো তোমরা সবসময় করবা কি, এটা দেখে দেখে বের করবা যে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট যে জাবেদাগুলি হয় সেগুলো করবা কি, যে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট দাগ দিবা, এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট যে দাগ দিলাম। তারপরে দেখবা যে প্রিপেড ডেবিট এক্সপেন্স ক্রেডিট আছে নাকি, প্রিপেড ডেবিট এক্সপেন্স ক্রেডিট নাই, বাদ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট, ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট, এই যে পাইলাম দাগ দিয়ে রাখবা। রেভিনিউ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট, আনআর্ন রেভিনিউ আমাদের দেখো আনআর্ন রেভিনিউ আমরা ডেবিট করছি, হবে না, ক্রেডিট হইতে হবে। সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট নাই, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আছে, তার মানে আমাদের জাবেদা কয়টা রিভার্সিং হবে? 1টা 2টা 3টা। এখন রিভার্সিং কিভাবে করবে? রিভার্সিং এর জন্য আমরা জাবেদার ঘর করি। ওই যে আমরা 3টা জাবেদা লিখছি, প্রথম হলো 2 নম্বর জাবেদা, এখানে লেখো 2009 মের 31 2 নম্বর লেখা আছে ট্রাভেল এক্সপেন্স ডেবিট ট্রাভেল পেবল ক্রেডিট, উল্টায় দাও। ওই যে দেখো
ট্রাভেল এক্সপেন্স ডেবিট ছিল, ক্রেডিট করে দিছি, আর ট্রাভেল পেবল ক্রেডিট ছিল, ডেবিট করে দিছি। এখন আমরা কি কাজটা করছি, আমরা খরচের বকেয়ারে উল্টে দিছি। তো তুমি এখানে নিরেশন লেখো, টু রিভার্স খরচের বকেয়া, অর্থাৎ টু রিভার্স এক্সপেন্স পেবল, ট্রাভেল এক্সপেন্স পেবল। তারপর আমাদের 5 নম্বরে দেখো, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। এটা উল্টিয়ে দাও। নেরেশন লাগবা টু রিভার্স, এটাও খরচের বকেয়া, টু রিভার্স অ্যাক্রুড স্যালারিজ, অর্থাৎ বকেয়া বেতন। আরেকটা আছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটার উল্টে দাও, হবে সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এটা আয়ের বকেয়া, আমরা লিখব টু রিভার্স অ্যাক্রুড ইনকাম। এই হয়ে গেল আমাদের রিভার্সিং। তো আমাদের অ্যাডজাস্টিং জার্নাল থেকে কিভাবে রিভার্সিং এন্ট্রিজ করতে হয় আমি তা শিখালাম। তোমরা আরও কয়েকটা অঙ্কে এভাবে অ্যাডজাস্টিং জার্নাল করে তারপর সেটা থেকে রিভার্সিং করবে, প্র্যাকটিস হয়ে যাবে, খুব সহজ। মনে রাখবে, ভিডিওটা করার সময় তুমি খাতা কলম সামনে নিয়ে বসবে, সাথে সাথে অঙ্কটা করবে। আর শিটটা আমার ডেসক্রিপশন লিঙ্কে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর অঙ্ক করার পর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস করবে। ধন্যবাদ।